ঋণ সুবিধার জন্য 4 উপদেষ্টা ও গভর্নরকে চিঠি দিয়েছে বেক্সিমকো। এটা মামুর বাড়ির আবদার। এই বেক্সিমকো তাদেরকে সহায়তা দেয়া মানে আমি মনে করি যে এক ধরনের অপরাধ এই কারণে টোটাল একটা লুটপাটের উপর এদের প্রতিষ্ঠানগুলো। তো এই পুরো প্রতিষ্ঠানটার আসলে ভাগ্য কি হবে? এরা কি এইভাবেই চলবে? এরা সরকারের যে কাছ থেকে যে টাকা নিয়েছে এই টাকা কবে শোধ করবে? তার কোনো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে এই বেক্সিমকো বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এরা টাকা পাচার করেছে, আর এই লুটপাটের টাকা দিয়ে এদের প্রতিষ্ঠানগুলো চলছে। কোনটা লাভজনক না, এই যে তারা বলছে যে রপ্তানি কি আসলে কি রপ্তানি করে সেই টাকা কি আসছে না, অনেকগুলো ইনভেস্টিগেশন আছে, এগুলি টেক ওভার করার দরকার ছিল। কোন আইনে কিভাবে করবে এটা আমি জানি না, তবে দেখেন কতখানি আবদার যে তারা ঋণ সুবিধার জন্য চিঠি দিছে। তার মানে যদি সরকার এটা রেসপন্স করে তার মানে একটা বৈধতা পেয়ে গেল, তার মানে আগের তারা যে ঋণ সুবিধাগুলো নিচ্ছে এগুলি কোনো নয়ছয় হয়নি, সব নিয়ম মাফিক ছিল, এটি প্রমাণিত হবে। ব্যবসায়ী গোষ্ঠী বেক্সিমকো জানিয়েছে যে তারা রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিপাকে পড়েছে, কারণ তাদের হাতে প্রয়োজনীয় পরিমাণ চলতি পুঁজি নেই। ফলে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে গোষ্ঠীটির। সে কারণে রপ্তানি সংশ্লিষ্ট ঋণ সুবিধা ফের চালুর আবেদন করেছে বেক্সিমকো টেক্সটাইল ও অ্যাপারেলস বিভাগ। বাহ, তাহলে তো হয়েছে। কাদের কাছে আবেদন করছে এই গোষ্ঠীটা? অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জয়। তো এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন, আমি এটা ঠিক বুঝলাম না, সেখানে কেন তাকে এর সাথে যুক্ত করলো? যাকে এতে স্বাক্ষর করেছেন ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী। 19 সেপ্টেম্বর পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানটি বলছে রপ্তানিমুখী উৎপাদন শুরু করতে না পারলে তারা ব্যবসা হারাবে, ফলে কর্মী ছাঁটাই করার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর কি ক্ষতি তো হয়েছে। তো এই ধরনের মানে এখন সরকার রাষ্ট্র তার ক্ষতি স্বীকার করে এই ধরনের লুটেরা প্রতিষ্ঠান টিকায় রাখবে? আমি মনে করি যে এটার ব্যাপারে একটা নীতিগত একটা সিদ্ধান্ত আসলে হওয়া উচিত খুব দ্রুত। চিঠিতে বলা হয়, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেক্সিমকো গোষ্ঠীর রপ্তানিমুখী পোশাক কারখানা লুটপাট এবং আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো চলতি পুঁজি বেক্সিমকোর হাতে নেই। ফলে অনেক ক্রেতা বেক্সিমকো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বেক্সিমকো গোষ্ঠী সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত বিক্রয় ও নগদ প্রবাহের হিসাব করে বেক্সিমকো দেখেছে ব্যয় নির্বাহ করার মতো নগদ অর্থ তাদের হাতে নেই। চিঠিতে বেক্সিমকো গোষ্ঠী বলেছে, আগস্ট মাসে শ্রমিকদের মজুরি দিতে 69,05,00,000 টাকা প্রয়োজন ছিল। জনতা ব্যাংক সেই লক্ষ্যে 55 কোটি টাকা ঋণ দেয়। বাকি অর্থ কাঁচামাল আমদানির জন্য আলাদা করে রাখা তহবিল থেকে নেওয়া হয়েছে। কিন্তু বেক্সিমকো গোষ্ঠীর নিয়মিত ঋণ সুবিধা বন্ধ থাকায় সেপ্টেম্বর মাসের মজুরি পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা জানিয়েছে সেপ্টেম্বর মাসের মজুরি পরিশোধে 65 কোটি টাকা প্রয়োজন। এই পরিস্থিতিতে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গোষ্ঠীর যে রপ্তানি আয় ইতিমধ্যে এসছে এবং 6 অক্টোবর পর্যন্ত যে রপ্তানি আয় আসার কথা তা থেকে বেক্সিমকো গোষ্ঠীকে সেপ্টেম্বর মাসের মজুরি বাবদ 65 কোটি টাকা দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। এদের তো আবার বক্তব্য শুনলে মনে হয় যেন বাহ, এইরকম একটা চমৎকার প্রতিষ্ঠান এভাবে মানে সরকার বেমাতা সুলভ আচরণ করছে। আসলে কি পরিস্থিতিটা কি হওয়া উচিত, এই ব্যাপারে সরকারের একটা পরিষ্কার পদক্ষেপ সামনে আনা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।